উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় অঘটন ঘটে গেল। বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে নিজের ঘরের মাঠেই হারিয়ে দিল ইংলিশ ক্লাব আর্সেনাল, যারা 16 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারে পৌঁছালো। উল্টো দিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ আটের প্রথম পর্বের খেলায় রিয়ালকে 3-0 গোলে চূর্ণ করে শেষ চারের রাস্তা এক ধাপ এগিয়ে রেখেছিল আর্সেনাল। আর রিয়ালের কাছে শেষ চারে পৌঁছানোর জন্য ঘরের মাঠে বের্নাবাউয়ে 4-0-তে জিততেই হতো। অতীতে রেকর্ড আছে এমন পরিস্থিতিতে রিয়াল অনেক ম্যাচই জিতেছে। কেউ কেউ বলে রিয়াল ঘরের মাঠে তান্ত্রিক রেখে দেয় যাতে তারা কোনোদিনও ঘরে না হারে, কিন্তু বুধবার রাতে তা আর হলো না। ম্যাচের শুরু থেকেই গোলের লক্ষ্যে রিয়ালের ফুটবলাররা মরিয়া হয়ে ওঠেন। আর্সেনালের রণকৌশল ছিল রক্ষণ শক্তিশালী করে প্রতি আক্রমণ নির্ভর খেলা। ভিনিসিয়াসের পাস থেকেই শুরুতেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন এমবাপে, কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়। এরপর পেনাল্টি বক্সের মধ্যে রাউল অ্যাসোসিওর সঙ্গে দ্বৈরথে পড়ে যায় আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো। রেফারি ভিডিও প্রযুক্তির সাহায্য নেন আর পেনাল্টি দেন, কিন্তু সাকার শট শরীর ছুঁড়ে বাঁচান রিয়াল গোলরক্ষক থিবো কুর্তুয়া। প্রথম হাফ গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফে রিয়াল 3টি পরিবর্তন করে, কিন্তু তার 4 মিনিটের মধ্যেই পেনাল্টি নষ্টের প্রায়শ্চিত্ত করেন সাকা। আর্সেনালকে 1-0 গোলে এগিয়ে দেয়, ফলে রিয়ালের সঙ্গে ব্যবধান বেড়ে যায় 4-0-তে। 2 মিনিটেই 1-1 করে দেন ভিনিসিয়াস, কিন্তু শেষ রক্ষা আর হলো না। 93 মিনিটে 2-1 করেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি, ফলে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। উল্টো দিকে আরেকটি খেলায় বায়ার্নকেও বিদায় নিতে হলো। ইন্টার মিলান প্রথম পর্বে খেলায় বায়ার্নকে বায়ার্নের মাঠে 2-1 গোলে হারিয়ে নিজের মাঠে আজ ফিরতি খেলায় নেমেছিল। আর এই খেলায় বায়ার্নকে 2 গোলের মার্জিনে জিততে হতো, কিন্তু ম্যাচ শেষ হয় 2-2 গোলে। 2 পর্ব মিলিয়ে ইন্টার মিলান 4-3 গোলে জয়লাভ করে। শেষ চারে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে বায়ার্ন মিউনিখকে বিদায় জানানোর স্বপ্ন অধরাই থেকে গেল টমাস মুলারের।